রবিবার মধ্যরাত থেকে শুরু করে সোমবার দুপুর পর্যন্ত ইসরায়েলের বুক কাঁপিয়ে দিয়েছে ইরানের একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন। মোটামুটি 5 দফায় চালানো এই হামলায় জেরুজালেম, মধ্য ইসরায়েল থেকে শুরু করে লোহিত সাগরের উপকূলীয় এলাকা পর্যন্ত সাইরেনের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে। আইডিএফ দাবি করেছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা হলেও উত্তর ইসরায়েলের উন্মুক্ত স্থানে আঘাত এনেছে বেশ কিছু ইরানি মিসাইল। কিন্তু আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখে থাকেন তাহলে দেখবেন যে প্রায় সবগুলি এই যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একদম জায়গা মতো ইসরায়েলের আঘাত করেছে। আইডিএফ এটা নিজেদের ব্যর্থতা ঢাকতে গুজব ছড়াচ্ছে। এদিকে লেবানন সীমান্ত থেকেও রকেট বৃষ্টি এই আক্রমণকে আরো জটিল করে তুলেছে। এদিকে সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের এক দুঃসাহসিক হামলায় ধুলোয় মিশে গেছে মার্কিন বিমান বাহিনীর অহংকার বোয়িং E-3 সেন্ট্রি। রাডার সমৃদ্ধ এই বিশেষ বিমানটি মাত্র 16টি ছিল যুক্তরাষ্ট্রের ভান্ডারে। কয়েকশো কিলোমিটার দূর থেকেও শত্রু শনাক্ত করার ক্ষমতা রাখায় এই আকাশের চোখ ধ্বংস হয় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক গোয়েন্দা নেটওয়ার্ক বড়সড় ধাক্কা খেল। হামলায় 12 জন মার্কিন সেনা আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি রিফুয়েলিং বিমানও ধ্বংস হয়েছে, যার আর্থিক ও কৌশলগত ক্ষতি অপূরণীয়। সংঘাত আর কেবল ইসরায়েল ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে 10 জন মার্কিন সেনা গুরুতর আহত হন। গত 24 ঘন্টায় কুয়েতের আকাশসীমায় 26টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অনুপ্রবেশ পুরো উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। অন্যদিকে কাতারও ড্রোন হামলা লক্ষ্যবস্তু হয়েছে। যদিও দেশটির প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা সফলভাবে সবকটি ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে, কিন্তু এই কথাটাও তারা মিথ্যা দাবি করেছে। আমরা যে ফুটেজ পেয়েছি, যে ফুটেজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, সেখানে কুয়েতের বিভিন্ন জায়গায় এই ড্রোনগুলো আঘাত এনেছে, বিশেষ করে স্টিল কারখানা এবং তেল শোধনাগারে।